আচ্ছা, আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটাতে আমি দেখেছি স্টুডেন্টদের প্রচুর ডাউট থাকে যে সেন্টেন্সের কোথায় হ্যাভ, হ্যাজ আর হ্যাড বসাবো। আজকে ভিডিওটা যদি প্রথম থেকে দেখো, খুব শর্ট ভিডিওর মধ্যে আমি বলে দেব, তাহলে আমার মনে হয় না তোমাদের আর কোনো দিনও কনফিউশন থাকবে যে কোথায় হ্যাজ, কোথায় হ্যাভ আর কোথায় হ্যাড বসাবো। হ্যাজ, হ্যাভ, হ্যাড বসানোর আগে তোমাদের একটু পার্সন সম্পর্কে ধারণা করতে হবে। পার্সনটা খুব ইজি, তাই জন্য আমি এর জন্য আলাদা কোনো ভিডিও দিচ্ছি না, এর মধ্যেই পার্সনটা বলে দিচ্ছি। ইংরেজিতে পার্সন তিনটি: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনটা? আই আর উই। সেকেন্ড পার্সন ইউ। থার্ড পার্সন হি, শি, ইট, দে। এছাড়া যে কোনো নাম, মিস্টার রয় কি রামু কি যাই হোক, যে কোনো একটা নাম, বা রাম, শ্যাম, যদু, যাই হোক, এনি নাম হচ্ছে থার্ড পার্সন। এইবারে হচ্ছে যেহেতু পার্সেন্টের সম্বন্ধে ক্লিয়ার হলো, ফার্স্ট পার্সন কি? ধরো আমি আর আমরা। সেকেন্ড পার্সন তুমি, তোমরা। তোমরার ক্ষেত্রেও ইউ ইউজ হয়, আর তুমির ক্ষেত্রেও ইউ ইউজ হয়। আর থার্ড পার্সন সে, তারা, ইট, দে, এগুলো। আমি যখন কিছু বলবো আমি ফার্স্ট পার্সন, তোমাকে বলছি, তুমি শুনছো, তুমি সেকেন্ড পার্সন। আমি আর তুমি যার সম্বন্ধে বলছি সে এখানে উপস্থিত নেই, সে হলো থার্ড পার্সন। ধরো আমি আর তুমি বলছি, আমি ফার্স্ট পার্সন মানে আই, তুমি সেকেন্ড পার্সন মানে ইউ। এবার ধরো রামের সম্বন্ধে বলছি, রাম উপস্থিত নেই, রাম হলো থার্ড পার্সন। এই হলো পার্সন সম্পর্কে কনসেপ্টটা, আশা করি ক্লিয়ার হলো। না হলে আর একবার শুনে নেবে, দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। এইবারে আমরা কোথায় কি বসাবো? ফার্স্ট পার্সেন্টের ক্ষেত্রে ফার্স্ট পার্সনে আমরা অলওয়েজ হ্যাভ বসাবো, মানে আই হ্যাভ, উই হ্যাভ। সেকেন্ড পার্সেন্টে আমরা অলওয়েজ কি বসাবো? হ্যাভ বসাবো। মানে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনে আমরা সবসময় হ্যাভ বসাবো, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ। থার্ড পার্সন মানে হি, শি, ইট। থার্ড পার্সনে আমরা কি বসাবো? আমরা হ্যাজ বসাবো। এইবারে যেটা বলা, থার্ড পার্সনের ক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে, একবার যদি মগজে ঢুকিয়ে নাও আর কোনো ভুল হবে না। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সব সময় হ্যাজ ইউজ হবে। এটা মাথায় রাখলে বাকিটা ক্লিয়ার। তার মানে কি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে এক বচন দেখলেই আমরা হ্যাজ বসাবো। আর যদি দেখি থার্ড পার্সন প্লুরাল নাম্বার, দেখো হি, শি, মিস্টার রয়ের মাথায় আমি নীল কালি দিয়ে টিক দিয়েছি, তার মানে কি, এরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এদের শেষে হ্যাজ বসবে। কিন্তু দে দেখো থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার, দে থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার, তাই দের পরে কিন্তু আমরা অলওয়েজ হ্যাভ বসাবো। এবার যদি দের জায়গায় স্টুডেন্টস থাকে মানে এস যোগ থাকে, হ্যাঁ, ফার্মার্স থাকে, মানে যেগুলো ধরো প্লুরাল নাম্বার বহু বচনে, সেগুলোর আগে কিন্তু আমরা থার্ড পার্সন হলেও আমরা কি বসাবো? হ্যাভ বসাবো। মাথায় নোট ডাউন করে নেবে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই আমরা হ্যাজ বসাবো, বাকি সবেতে হ্যাভ বসাবো। এবারে হ্যাড কি? হ্যাড ভীষণ সোজা। হ্যাভ আর হ্যাজের পাস্ট টেন্সে হলে, অতীত মানে পাস্ট টেন্সের ফর্ম হচ্ছে কি তোমার হ্যাড। হ্যাভ আর হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, মানে যেগুলো হয়ে গেছে। যেমন ধরো এক্সাম্পল দিয়েছি, দে হ্যাড এ পার্টি লাস্ট নাইট। এখানে যদি আমরা বলতাম দে হ্যাভ এ পার্টি টু নাইট, তাহলে কিন্তু এটা প্রেজেন্টে হতো, তাহলে আমরা হ্যাভ ইউজ করতাম। যেই তো লাস্ট নাইট বলেছে মানে কি হয়ে গেছে সেটা, ওই জন্য কিন্তু দের পরে আমরা হ্যাড দিলাম। মানে হ্যাভ আর হ্যাজ দুটোরই পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। দের পরে কখন হ্যাড দিলাম? এই লাস্ট নাইট আছে দেখে। এই যদি টু নাইট থাকতো তাহলে কিন্তু দের পরে আমরা হ্যাভ দিতাম। আশা করি বুঝেছো। তারপরে আই হ্যাড টু গো টু ব্যাঙ্ক ইয়েস্টারডে। আই হ্যাড টু গো টু ব্যাঙ্ক ইয়েস্টারডে, মানে ইয়েস্টারডে মানে কি, গতকাল হয়ে গেছে, তাই হ্যাড দিয়েছি। আর যদি বলতাম আই হ্যাভ টু গো টু ব্যাঙ্ক টুডে, তাহলে কিন্তু আমি আয়ের পরে হ্যাভ দিতাম, আর তখন আর হ্যাড দিতাম না। মানে হ্যাভ আর হ্যাজের দুটোরই পাস্ট ফর্ম হলো হ্যাড। তারপরে আই হ্যাড এ ডগ, আমার একটি কুকুর ছিল। এই যদি বলতাম আই হ্যাভ এ ডগ, কুকুর আছে, তাহলে আমি হ্যাভ দিতাম, তাহলে কিন্তু আর হ্যাড দিতাম না। হ্যাভেরই পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, যেগুলো হয়ে গেছে।
তাহলে এই ছোট্ট ভিডিওটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে। আর খাতায় অবশ্যই এটা নোট ডাউন করে নিজেরা কিছু প্র্যাকটিস করো। কারোর যদি কিছু বলার থাকে বা এই হ্যাভ হ্যাজ বা হ্যাডের উপরে প্র্যাকটিস শিট লাগে, তাহলে আমাকে কমেন্ট করে আমি সবাইকে দিয়ে দেবো। আর একটা আমি এই হ্যাভ হ্যাজ হ্যাডের উপরে একটা প্র্যাকটিস শিট পাঠিয়ে দেবো তোমাদের, তোমরা করে সলভ করতে পারো। ঠিক আছে, আমাকে কমেন্টে তোমরা জানিও কার কার লাগবে প্র্যাকটিস শিট।